বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা فاجلدوهم 80 جلدا ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, আর যারা সতী সাধ্বী নারীদের উপর বেবিচারের অপবাদ আরোপ করে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার প্রাণের ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সতী সাধ্বী নারীদের উপর বেবিচারের আরোপ করে সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা, অথচ চারজন সাক্ষী উপবিষ্ট করতে পারে না, চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আপনি আমি যদি বা সমাজের কোনো মানুষ যদি কোনো মহিলার উপরে, কোনো সতী সাধ্বী নারীর উপরে বেবিচারের অপবাদ আরোপ করে যে সে দেখেছে, বেবিচার করেছে, জানার কাজে লিপ্ত হয়েছে, তাহলে চারজন সাক্ষী উপস্থিত করতে হবে। এই কথাটা সত্যায়ন করার জন্য আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী চারজন সাক্ষী উপস্থিত করতে হবে। মনোযোগ দিয়ে বুঝেন, যদি কেউ চারজন সাক্ষী উপস্থিত না করতে পারে তার ব্যাপারে আইন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ব্যাপারে আইন হলো 80 জালদা। তার ব্যাপারে আইন হচ্ছে তাকে 80টা দুর্রা মারবে, 80টা বেতের আঘাত করবে। ওই যে সে অপবাদ দিয়ে চারজন সাক্ষী উপস্থিত করতে পারে নাই, এই জন্য তাকে তোমরা 80টা করাঘাত করবে, 80টা দুর্রা মারবে। আর মনে রাখবে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আর ভবিষ্যতে কোনোদিন তার সাক্ষী তোমরা গ্রহণ করবে না। অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা অপবাদ আরোপ করলো বা কোনো সতী সাধ্বী নারীর উপরে বেবিচারের অপবাদ আরোপ করলো, কিন্তু চারজন সাক্ষী সে উপস্থিত করতে পারে নাই, তাহলে তাকে তোমরা 80টা বেতের আঘাত করবে এবং তার ভবিষ্যতে তার ব্যাপারে আর কোনোদিন তার সাক্ষী গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে সত্যত্যাগী ফাসিক, তারাই হচ্ছে সত্যত্যাগী ফাসিক। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করে দিলেন যে কেউ যদি সতী সাধ্বী নারীর উপরে বেবিচারের অপবাদ আরোপ করতে চায় চারজন সাক্ষী উপস্থিত করতে হবে, এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করে দিলেন, একটু খেয়াল করুন। তাফসীর ইবনে কাসির থেকে আমি বলতেছি, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আয়াতটা যখন নাজিল হলেন, আনসারদের সর্দার হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসার বাহিনীদের সর্দার হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, এই আয়াতটা কি এইভাবে নাজিল হয়েছে? অর্থাৎ তার কাছে একটু আশ্চর্য লাগলো, অবাক লাগলো। তখন নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আয়াতটা কি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই নাজিল করেছেন নাকি? আমার নবী তখন বলে, রে আনসার বাহিনীরা, শোনো তোমাদের নেতা কি বলে, তোমাদের লিডার কি বলে, তোমরা শোনো 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 শোনো। আমার পানের ভাইরা সমস্ত আনসার সদস্যরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন, আপনি তাকে ক্ষমা করে দিন। সে, আমি আল্লাহর কসম দিয়া বলি, আমরা আল্লাহর কসম দিয়া বলি, সে কোনোদিন কুমারী কোনো নারী ছাড়া কাউকে বিবাহ করেন নাই। আর সে যদি কাউকে তালাক দেয়, দ্বিতীয় এমন কোনো ব্যক্তির সাহস নাই যে তাকে বিবাহ করবে। ভাইয়ের আমার, অনেক লম্বা চড়া কথা,
পরবর্তীতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতটা নাজিল করেছে আমি মানি, আমি বিশ্বাস করি, আমি জানি এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। তবে নবী গো, আমার বড় আশ্চর্য লাগে, আমার বড় ভয় হয়, আমি বড় অবাক হয়ে আছি। আমি সাদ যদি দেখতে পাই আমার সামনে কেউ ব্যভিচারের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, আমি সাদ একা এক ব্যক্তি, আমি যদি দেখতে পাই কেউ জিনার কাজে লিপ্ত হয়ে আছে, তাহলে আমি তো তাকে কিছুই করতে পারবো না। বলে কেন পারবো না? কারণ 4 জন সাক্ষী উপস্থিত করতে করতে তো সে তার জিনার কাজ সেরে, ব্যভিচারের কাজ সেরে এখান থেকে চলে যাবে বা আমাদেরকে দেখে চলে যাবে। 4 জন সাক্ষী উপস্থিত করতে পারবো না, তার বিচারও করতে পারবো না, তার বিষয়ে কোনো কিছুই বলতে পারবো না গো নবী। এই কথা যখন বললেন, কথা বলতে বলতে হযরতে হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গতকালকে প্রায় সারের সময় হয়ে গেছে, আমি জমিন থেকে আমার বাসায় ফিরলাম। আমি আমার বাসায় ফিরে দেখতেছি আমার রুমের ভিতরে একটা পরপুরুষ, আমার রুমের ভিতরে পরপুরুষ, যার নাম হচ্ছে শরীক ইবনে শাহম, যার নাম হচ্ছে শরীক ইবনে শাহম। ওই পরপুরুষ ব্যক্তি আমার রুমের ভিতরে, কোনো কিছু বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে বিচার নিয়ে আসছি নবী, আমার এই বিচারটা দয়া করে আপনি করে দিবেন। আল্লাহর নবী তার এই কথা শুনে উনিও বড় কষ্ট পেলেন, উনিও বড় কষ্ট পেলেন, উনি বড় কষ্ট পেলেন, অনুতপ্ত হলেন। সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে হিলাল, কিছুক্ষণ আগে আমি সাদ এক কথা বললাম, এই কথারই এখনো কোনো সমাধান। ব্যভিচারিণীর কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে, আমি মিথ্যা বলি নাই গো নবী, আমি বিশ্বাস করি আমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, আপনার উম্মত হয়ে থাকি, ওগো নবী, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষে একটা ফয়সালা করে দিবেন, আমাকে এই বেতের আঘাত থেকে, আমাকে এই খোঁড়া মারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন, একটা ফয়সালা তিনি করে দিবেন, সেটা আমি বিশ্বাস করি। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, যিনি বর্ণনা করেন রাবি বলেন, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুররা মারার জন্য যখন প্রস্তুতি নেবেন, মনে মনে যখন চিন্তা করতেছেন তাকে খরা মারতে হবে, কেননা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী সে 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে নাই। যখন সেই চিন্তা করলেন আমার নবী, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। আমার নবী চুপ হয়ে গেলেন, কোনো কথা বলেন না। যখন ওহী নাজিল হয়, সাহাবায়ে কেরামরা বুঝতে পারে যে আমার নবীর উপর ওহী নাজিল হচ্ছে। কারণ ওহী যখন নাজিল হয় আমার নবী চুপ থাকেন, কোনো কথা বলেন না, কোনো নড়াচড়া করেন না। সাহাবায়ে কেরামরা যখন বুঝতে পারলেন যে ওহী নাজিল হয়েছে, ওহী নাজিল হইতেছে, তখন সাহাবায়ে কেরামরা চুপ করে রইলেন। ওহী নাজিল হওয়ার পরপরই আল্লাহর পয়গম্বর বললেন, রে হিলাল, সুসংবাদ লো, সুসংবাদ লো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে ফয়সালা করে দিয়েছেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে ফয়সালা করে দিয়েছেন। কি ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা শুনুন একটু মনোযোগ দিয়া। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম, যদি কোনো ব্যক্তি তার নিজের স্ত্রীর উপরে ব্যভিচারের অপবাদ আরোপ করে, যদি কোনো স্বামী তার নিজের স্ত্রীর উপরে ব্যভিচারের অপবাদ
আরোপ করে বলে যে সে ব্যভিচার করেছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে পরপুরুষের সঙ্গে। আরে আমার বন্ধুরা রে আমার, কিন্তু সে নিজে ব্যতীত তার আর কোনো সাক্ষী নাই। কারণ পৃথিবীতে এমন কোনো পুরুষ নাই যে যদি তার স্ত্রীকে পরকীয়ার কাজের মধ্যে, জেনা ব্যভিচারের কাজের মধ্যে লিপ্ত দেখে গ্রামবাসী বা 4-5 জন সাক্ষী এনে দেখাবে, এমন কোনো পুরুষ আছে নাকি? নিজের তো লজ্জা বলে একটা কথা আছে, ঠিক কিনা বলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সে নিজে ব্যতীত তার কোনো সাক্ষী না থাকে, ইল্লা আনফুসাহুম ফাশাহাদাতু, যদি সে নিজে ব্যতীত তার কোনো সাক্ষী না থাকে, তাইলে তার করণীয় কি? তার করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন সে 4 বার আল্লাহর নামে কসম করবে, আল্লাহর নামে শপথ করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এইভাবে 4 বার আল্লাহর নামে কসম করে ওই ব্যক্তিরা বলবে, ইন্নাহু লামিনাস সাদিকিন, আমি যা বলতেছি অবশ্যই সত্য বলতেছি। বলেন আল্লাহু আকবার। বলে আমি যা বলতেছি সত্য বলতেছি। তার স্ত্রীর ব্যাপারে যদি তার কোনো সাক্ষী না থাকে, নিজের সাক্ষীটা এইভাবে আল্লাহর নামে 4 বার কসম করে সাক্ষী প্রদান করবে, 5ম বার আবার সে শপথ করবে, ওয়াল খামিসাতু আন্না লা'নাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। 5ম বার সে আবার শপথ করবে, আবার কসম করবে, 5ম বার আবার আল্লাহর নামে কসম করে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমার উপরে যেন আল্লাহর লানত নেমে আসে। আল্লাহ বলতেছে 5ম বার 4 বার শপথ করে বলবে যে আমি সত্য বলতেছি, আমার স্ত্রী অপরাধী। তারপর 5ম বার আবার কসম করবে, আল্লাহর নামে কসম করে বলবে যে আমি যদি আমার স্ত্রীর উপরে মিথ্যা কথা বলে থাকি তাহলে আল্লাহর লানত যেন আমার উপরে নেমে আসে। আমার বন্ধুরা গভীর মনোযোগ দেন। আমি বলতেছিলাম হযরত হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি দেখেছি আমার স্ত্রী পরপুরুষের সঙ্গে ব্যভিচার কাজে লিপ্ত হয়েছে, আপনি এটার ফায়সালা করে দিন। আপনাদের মনে আছে কিনা ঘটনাটা? মনে আছে তো? তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনার পক্ষ থেকে ফায়সালা করে দিলেন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ডাকালেন, উভয়কে এক জায়গার মধ্যে করলেন। তখন আল্লাহর এই বিধানটা যেটা আমি আপনাদেরকে শোনাইলাম, আল্লাহর এই বিধানটা শোনায় দিলেন। হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে হিলাল, তুমি 4 বার আল্লাহর নামে শপথ করে বলো তুমি সত্য বলতেছো। হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বার আল্লাহর নামে শপথ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সত্য বলতেছি। 4 বার শপথ করলেন। 5ম বার শপথ করার আগে নবী বললেন, হিলাল রে, তুমি আল্লাহর আযাবকে ভয় করো, কেননা দুনিয়ার আযাবের চাইতে পরকালের আযাব বড় কঠিন। এ হিলাল, তুমি যদি সত্যবাদী হও তাহলে ঠিক আছে, আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহর আযাবকে ভয় করো। 5ম বার শপথ তুমি করিও না। হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যবাদী ছিলেন, এই জন্য 5ম বার তিনি শপথ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আল্লাহর লানত যেন আমার উপরে নেমে আসে। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, পরবর্তীতে হযরত হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ডেকে আনলেন, বললেন, রে হিলালের স্ত্রী, শোনো শোনো শোনো, তুমি যদি সত্যবাদী হও তাহলে আল্লাহর নামে এইভাবে 4 বার শপথ করে বলবে, আর যদি তুমি গুনাহগার হয়ে থাকো আল্লাহর কাছে তওবা করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদের তওবা কবুল করতে ভালোবাসে। ঠিক কিনা বলেন? বলতেছে যে তুমি যদি মিথ্যাবাদী হও যে তুমি গুনাহ করেছো, তুমি জানো, তাহলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, কেননা দুনিয়ার আযাবের চাইতে পরকালের আযাব বড় কঠিন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন। হিলালের স্ত্রী অপরাধ করার পরও 4 বার আল্লাহর নামে শপথ করলেন, আল্লাহর নামে কসম করলেন। 5ম বার শপথ করার আগে আবার আল্লাহর নবী বললেন, রে হিলালের স্ত্রী, শোনো শোনো শোনো, তুমি আল্লাহর আযাবকে ভয় করো, তুমি যদি মিথ্যাবাদী হও
তাহলে তুমি পঞ্চমবার শপথ করিও না। গুনাহগার হয়ে থাকলে পঞ্চমবার শপথ করিও না। অবশ্যই আল্লাহর আযাবে তোমাকে ধরবে, তুমি আল্লাহর আযাবকে ভয় করো। চতুর্থবার 4 বার আল্লাহর শপথ করে হিলাল রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী থেমে গেলেন। থেমে যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামরা তিনারা মনে মনে ভাবতেছে মনে হয় সে তার নিজের গুনাহ স্বীকার করে নেবে। কিছুক্ষণ থেমে থেকে তারপরে বললেন, না না না, আমি আমার কোনো কওমকে লজ্জিত করতে পারবো না। পঞ্চমবার শপথ করে বললেন, আমি সত্যবাদী, আমি সত্যবাদী। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারগণ মুফাসসিরিনে কেরাম বলেছেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীর নামে 4 বার আল্লাহর কসম খেয়ে বলে যে আমার স্ত্রী গুনাহগার ব্যভিচার করেছে, ওঠু তালাক হয়ে যায়, ওঠু তালাক হয়ে যায়, স্বামী স্ত্রীর আর সম্পর্ক থাকে না, তালাক হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, একজন আরেকজনকে দেখা হারাম হয়ে গেছে। রে হিলাল, তুমি তোমার স্ত্রীর জন্য আর কোনো পোষণের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করতে পারবে না, কারণ সে আর তোমার স্ত্রী নাই, তালাক হয়ে গেছে। দুইজনকে আলাদা করে দিলেন। আল্লাহর নবী একটা ফয়সালা করে দিলেন, শোনো রে ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, হিলাল রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর গর্ভে যে একটা সন্তান আছে, ওই ছেলে সন্তানটা জন্ম নেওয়ার পরে যদি সন্তানটা যদি সুন্দর হয়, মোটা তাজা হয়, দেখতে সুদর্শন হয়, তাইলে বুঝবা এটা হিলাল রাদিয়াল্লাহু তাআলার সন্তান। আর সন্তানটা যদি কালো হয়, গুছা হয়, মোটা হয়, কালো হয়, বিশ্রী হয়, কুৎসিত হয়, তাইলে বুঝবা ওই সন্তানটা হলো শরীক ইবনে শাহেমের সন্তান। অবশ্যই তার স্ত্রী গুনাহগার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অনেক লম্বা চড়া কথা। 1 বছর পরে যখন ওই মহিলার ঘরে সন্তান প্রসব হলো, সন্তান প্রসব হওয়ার পরে দেখা যায় তার ঘরে যে সন্তানটা হয়েছে, ওই সন্তানটা গুছা, কালো এবং কুৎসিত, বিশ্রী একটা সন্তান হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহর নবী বলেন, রে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই বিধান না করে দিতেন, তওবার বিধান, তাহলে তাকে অবশ্যই আমি ধুররা মারতাম, তাকে আমি খুরা মারতাম। তখন প্রমাণিত হয়ে গেল যে তার স্ত্রী গুনাহগার, বেবিচার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বিধান, আল্লাহর আইন অত্যন্ত সুন্দর। আমরা যদি আল্লাহর আইনকে মেনে চলি, আমরা যদি আল্লাহর আইনকে ফলো করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম সাজা দিবেন।